দৃশ্যের শুরুতে দেখা যায় আইরিন নামের একটি অন্ধ মেয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ছোট্ট ছেলে ওকে বিরক্ত করতে পথের মধ্যে রশি বেঁধে রাখে, যার ফলে আইরিন চোখে না দেখায়। তখনও সেটার ধাক্কায় যেই না উল্টে পড়তে যাবে অমনি আইরিনের স্বামী ইন্সপেক্টর ওয়ানরিক সে এসে ধরে এবং বাচ্চাটিকে কড়াভাবে শাসন করতে থাকে, যেন নেক্সট টাইম তার স্ত্রীর সাথে এমন আচরণ করলে সে সরাসরি ওকে কারাগারে পাঠাবে। আর বাচ্চাটিও তখনও ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর আইরিন ওর প্রতি স্বামীর এত কেয়ার দেখে তখন ওর স্বামীকে শান্ত হতে বলে এবং বাচ্চাটিকে ক্ষমা করে দিতে বলে। এরপর তারা বাসায় ফিরে এলে গৃহকর্মী জোনা সে দৌড়ে আসে এবং অস্থিরভাবে বলতে থাকে যে ওর ম্যাডাম এতক্ষণ কোথায় ছিল, ও তাকে খুঁজে পাচ্ছিল না। প্রত্যুত্তরে স্বামী তখন গৃহকর্মীর উপর সে রাগান্বিতভাবে বলতে থাকে তার স্ত্রীর দেখভালের জন্য তাকে রাখা সত্ত্বেও কেন তার স্ত্রী একা বাহিরে গেল, যদি তার আজ কিছু হয়ে যেত। এ কথা শুনে তখন গৃহকর্মী চুপ হয়ে থাকলে আইরিন এবারও ওর স্বামীকে মাথা ঠান্ডা রাখতে বলে এবং ওর কোনো দোষ নেই বলে ওকে ক্ষমা করে দিতে বলে। একথা বলে আইরিন রুমে চলে গেলে স্বামী ওয়ানরিক তখন গৃহকর্মী জোনার কাছে আসে এবং ওকে মারবে কি বরং ওকে সে আরও বুকে জড়িয়ে ধরে এবং দুজন ওখানে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়। তো এভাবেই দিনের পর দিন আইরিনের আড়ালে ঘরের ভেতর অনেক কিছুই ঘটে গেল, বাট আইরিন এ বিষয়ে বিন্দুমাত্র টের পেত না যে ওর স্বামীর ভালো মানুষই মুখোশের আড়ালে যে অন্য এক জানোয়ার রূপ বাস করত। তো হঠাৎ একদিন আইরিন শাওয়ার নেওয়ার পর বাথটাব থেকে নামার সময় হঠাৎ ও পা পিছলে পড়ে যাওয়ায় প্রচণ্ড রকমের মাথায় আঘাত পায়। আর তখনই হঠাৎ আইরিনের অন্ধ চোখ ঝাপসা হয়ে আসে এবং পরক্ষণে আলোতে ফিরে আসতে থাকে এবং ওর আশেপাশে থাকা সবকিছুও পরিষ্কার দেখতে পায়। আর এই খুশিতে আইরিন তখন দৌড়ে এসে ওর স্বামীকে সেই বিষয়ে খবরটি দিতে এলেই যা দেখে তা যেন মুহূর্তে ওর পুরো আকাশ ভেঙে ওর মাথায় পড়ে। যে স্বামী ওকে এত ভালোবাসে, সে ওর এত যত্ন নেয়, সে কিভাবে ওকে এত বড় ধোঁকা দিতে পারে, যেখানে বাড়ির গৃহকর্মীর সাথে সে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এমনকি দুজনের গোপন কথোপকথনও ও আড়াল থেকে সেটি শুনে ফেলে। যেখানে বাড়ির গৃহকর্মী জোনা সে তো আর কেউ নয় বরং তারই স্ত্রী। আর ওর মতো অন্ধ মেয়েকে সে এই জন্যই বিয়ে করেছে যাতে ওর পুরো সম্পত্তির মালিক সে একাই হতে পারে। আর এ কথা শোনার সাথে সাথে আইরিনের বমি চলে এলে স্বামী ওয়ানরিকের কানে সে শব্দটি চলে যায় এবং তখনই সে আশেপাশে তাকাতে থাকে যে কেউ তাদের দেখে ফেলল কিনা। আইরিনের চোখ থেকে তখন কষ্টে পানিতে টলমল করছিল এবং তখনই ও অনুধাবন করতে পারে যে ওর স্বামী কেন হঠাৎ একদিন এই গৃহকর্মীকে এই বাড়িতে এনে উঠিয়েছিল। আর সেদিন গৃহকর্মীকে এনে সে এই পরিচয় দেয় যে ওর ছেলে ডনডনের ভালোভাবে দেখভালের জন্য সে নতুন আয়া এনেছে। আর এ কথা শুনে আইরিন সেদিন ওর স্বামীর উপর খুব খুশি হলো, বাট আজ বুঝতে পারছে যে ওর আড়ালে সেদিন তার প্রধান কি উদ্দেশ্য ছিল, যেখানে ওর চোখের সামনে দুজন অবৈধ সম্পর্কে লিপ্ত হলো, বাট ও কিছুই টের পেত না। আর তখনই ওর স্বামীকে উদ্দেশ্য করে ছবির সামনে গিয়ে বলতে থাকে, তুমি কি ভেবেছ আমি এতই বোকা, এর পরিণাম তোমাকে অবশ্যই একদিন ভুগতে হবে। আর তখনই ও হাতে একটি কেচি নিয়ে গৃহকর্মীর রুমে ঢুকে ও জোনা বলে ক্ষিপ্ত কণ্ঠে ডেকে উঠলে তখনই দুজনে ভয়ে সজাগ হয়ে যায় এবং ওকে ঘায়াল করতে কেচি যেই নেওয়ার উপর উঠায় তখনই জোনা আর ওর স্বামী দুজনেই ভয় পেয়ে যায় এবং ভয়ে খাট থেকে সে নিচে নেমে যায়। বাট আইরিন সবকিছু দেখেও ওদের সামনেও অন্ধের অভিনয় করে এবং বলে যে তুমি আমার জামার ট্যাগটি কেটে দাও, কারণ আমি দেখতে পাচ্ছি না। জোনা তখন ভয়ে ভয়ে ট্যাগটি কেটে দিতে থাকলে অন্যদিকে স্বামী সে পুনরায় পোশাক পরে নিঃশব্দে সে ঘর থেকে বের হতে যাবে তখনই পড়ে থাকা পিনের আঘাতে ব্যথায় স্বামী কুঁকড়ে ওঠে এবং সেই আওয়াজ আইরিনের কানে চলে যাওয়ায় তখন আইরিন বলে যে জান তুমি এখানে কি করছো। তখন এই কথার উত্তরে হাজবেন্ড বলে যে আমি তোমাকে কোথাও খুঁজে না পাওয়ায় তোমার কণ্ঠ শুনে এখানে চলে এসেছে। আর ওদিকে আইরিনের ফেলে রাখা পিনের আঘাতে স্বামী ওয়ানরিকের পা দিয়ে তখন অনবরত রক্ত ঝরতে থাকে। এরপর ওকে সে ধরে নিয়ে ওর রুমে নিয়ে যেতে থাকলে আইরিনের পুরনো অতীতের কথা মনে পড়ে যায় যে কিভাবে সে ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আইরিন সেদিন অন্ধ হওয়ায় মিস্টার ওয়ানরিক প্রতিদিনই সে ওর অনেক খেয়াল রাখত এবং কোলে পিঠে করে ওকে রাস্তা পার করে সে প্রতিদিন ওর বাসায় পৌঁছে দিত। আর তারপরে একদিন সে আইরিনকে বিয়ের প্রস্তাব দেয় এবং আইরিনকে একথা জানায় যে ওর আর ওর সন্তানের ভালোভাবে সে খেয়াল রাখার জন্য সে ওকে আজীবনের জন্য চায়।
এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে এবং রুমে যাওয়ার আগে আইরিন ওর হাজবেন্ডকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তুমি এবং জোনা আমার এত খেয়াল রাখো, যার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কিন্তু আইরিন একথা বলল, বাট তখন ওর মনে এক প্রতিশোধের সুর বাজতে থাকে আর বলতে থাকে যে এখন তুমি দেখবে যে আমি কি করতে পারি। এরপর একদিন আইরিন জোনাকে কফি বানিয়ে দিতে বললে জোনা সেটি বানাতে অনিচ্ছা প্রকাশ করে। আইরিন তখন এক চিলতে হেসে বলে যে আমি যা আদেশ করব তাই তুমি মানতে বাধ্য, কেননা আমি বাড়ির মালিক আর তুমি হচ্ছে আমার বাধ্যগত গোলাম। এ কথা শুনে জোনার রাগ আরও দ্বিগুণ হয়ে যায় এবং তখনই ও কফি বানাতে কিচেনে চলে যায়। এরপর কফি গরম আনায় আইরিন এবার বলে তাতে আইস কিউব দিতে, কিন্তু ও তা না করে বরং তাতে পানি ঢেলে আইরিনের দিকে এগিয়ে দিলে আইরিন ওর সমস্ত কর্মকাণ্ডেই ও বসে দেখতে থাকে। আর তারপর ও কাপটি খাওয়ার উদ্দেশ্যে মুখে ধরল, কিন্তু পরক্ষণে ও জোনার হাতে সেটি ফেলে দেয় আর বলে যে আমি দেখিনি। আর এদিকে সেই গরম কফি জোনার হাতে পড়ায় তখন ও চিৎকার করে ওঠে এবং হাতে শত পানি ঢেলেও ব্যথা কমাতে পারে না। আর তখনই মনে মনে জোনা বলতে থাকে যে তোমার এই আচরণ আমি ঠিকই শোধ নেব। এরপর সে জ্বলন্ত হাত নিয়ে স্বামীর কাছে ছুটে যায় আর বলে যে আইরিন ইচ্ছে করে আমার হাত পুড়িয়ে দিয়েছে, কেন তুমি এই মহিলাকে এখনো ডিভোর্স দিচ্ছ না? প্রত্যুত্তরে স্বামী বলে ও তো অন্ধ, ও কিভাবে তোমাকে আঘাত করতে পারে? আর তাছাড়া ওকে যদি আমি ডিভোর্স দেই তবে আমাকে এই প্রপার্টির অর্ধেক টাকাই ওকে আমার দিয়ে দিতে হবে, আর যদি ডিভোর্স না দেই তবে এই পুরো সম্পত্তি আমার হবে, আর তাই আমি ওকে কখনোই ডিভোর্স দিতে পারবো না। একথা শুনে জোনা তার থেকে আশা করা বাদ দিয়ে এবার ও নিজেই নিজের শোধ নেবে বলে এই পরিকল্পনা করতে থাকে। আর তখনই জোনা দেখে যে আইরিন ওর সন্তানের সাথে কথা বলছে। এটা যে সামনের গ্রীষ্মের ছুটিতে ক্যাম্পের ছুটি থাকায় লন্ডন দেশে মাকে দেখতে আসছে, আর আইরিন সেদিন ওকে গিয়ে সেখানে রিসিভ করবে। আর এই সমস্ত কথা জোনা শুনে ফেলায় তখন আইরিনকে এবার সরাসরি সুদ না নিয়ে বরং অন্য উপায়ে সুদ নেওয়ার চিন্তা করতে থাকে। যার ধরুন পরের দিনই জোনা ওদের কাপল ছবি নামিয়ে সেখানে একটি লোহা গাঁথে আর সেটি আলগা করে রাখে যাতে বাতাসের ধাক্কায় ছবিটি পড়ে গিয়ে আইরিনের উপর এসে পড়ে এবং ও আঘাত পায়। আর সেই পরিকল্পনা অনুযায়ী জোনা আইরিনকে ছবিটির পাশে বসিয়ে রেখে একথা জানায় যে ও দোকানে একটি প্যাকেট কিনতে যাচ্ছে আর ও না আসা পর্যন্ত ও যেন এখান থেকে 1 ইঞ্চিও না সরে। তো একথা বলে জোনা আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকলে হঠাৎ বাতাসের ধাক্কায় পেছনের দরজা লক হয়ে যায়, যার ফলে এতে জোনা ভয় পেয়ে গেলে আবার সামনে তাকাতেই দেখে যে আইরিন সেখানে নেই। জোনা দেখে তো এবার আরও ভয় পেয়ে যায় এবং ওকে খুঁজতে থাকে। আর তখনই পেছন ঘুরে দেখে যে আইরিন সেই ছবি নিয়েই দাঁড়িয়ে আছে এবং সেই ফ্রেম দিয়েই ওকে জোরে আঘাত করে। এতে করে জোনার গাল প্রচণ্ড রকমের কেটে যায়। যেখানে ওর পরিকল্পনা ছিল ওকে আঘাত করার, সেখানে সেই আঘাতে উল্টো ওর গাল কাটা পড়ে, যার ফলে কাটা দাগে আর প্রচণ্ড রকমের ক্ষত হয়ে যায়। এরপর আইরিন ওকে হসপিটালে নিয়ে এলে তার কিছুক্ষণ পরে হাজবেন্ড ওয়ার্নিক আসতেই জোনা তার কাছে নালিশ করা শুরু করে। কিন্তু তার আগে আইরিন ছুটে গিয়ে ওর স্বামীকে ধরে বলতে থাকে যে জোনা মার্কেটে চলে যাওয়ায় ও ভেবেছিল ঘরে হয়তো চোর ঢুকেছিল আর তাই ও এ কাজ করেছে। এ কথা বলে আইরিন ওর সত্যটা লুকানোর চেষ্টা করলে কিন্তু জোনা তোর এত নিখুঁত অভিনয় দেখে তখন ও পুরোই অবাক হয়ে যায়, যার কারণে হাজবেন্ডকে এত বোঝানোর পরও হাজবেন্ড কোনোভাবেই বিশ্বাস করে না যে অন্ধ আইরিন এই কাজ করতে পারে। কিন্তু জোনার এবার ঠিকই সন্দেহ হয় যে নিশ্চয়ই আইরিন দেখতে পায়। আর এই সন্দেহের কথাই তখন ওর হাজবেন্ডকে জানালে হাজবেন্ড আইরিনকে ভালোভাবে সে পর্যবেক্ষণ করতে থাকে যে আসলে ও চোখে দেখে কিনা। কিন্তু আইরিন বারবারই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলে বাট ওর স্বামীর কিছুটা ওর উপর ডাউট রয়েই যায়। পরদিন আইরিন ওর স্বামীর পরকীয়ার কিছু ছবি এনে ও লয়ারকে দেয় আর বলে যে ইমিডিয়েটলি ও তাকে ডিভোর্স দিতে চায়। লয়ার তখন একথা শুনে জানায় যে সে খুব শীঘ্রই কাগজপত্র রেডি করবে। তো আজ আইরিনের ছেলে লন্ডনের আসার সময় হলে আইরিন দ্রুত ওকে আনতে যায়। এরপর ওর ক্যাম্প শেষে আইরিন ওকে নিতে দাঁড়িয়ে থাকলে তখন টিচার বলে যে আপনি কাকে খুঁজছেন, সবাই তো চলে গেছে। আইরিন তখন ওর সন্তানের নাম বলতেই টিচার একটি ছেলেকে দেখিয়ে দেয়। আর তখন আইরিন সামনে গিয়ে দেখে যে এ তো ওর ছেলে লন্ডন নয়, এমনকি ওর ভুঁড়ির উপর একটি তিল ছিল সেটিও সেখানে নেই। আইরিন দেখে তো ও পুরোই চমকে যায় যে এ তো ওর কোনোভাবেই ছেলে হতে পারে না। আর তখনই ওর সেদিনের কথা মনে পড়ে যায়
যেখানে একদিন ওর স্বামী ডনডনকে বোর্ডিংয়ে পাঠানোর কথা বলেছিল, কিন্তু আইরিন সেদিন রাজি না হওয়ায় তখন হাজবেন্ড জানায় যে ওর টেক কেয়ার খুব ভালোভাবে নেবে তারা। আর একথা বলে সেদিন ওর ছেলেকে সে চেঞ্জ করে, যার কারণে ডনডনকে অজ্ঞান করে ওকে দূরে সরিয়ে ফেলে। আর তার বিনিময়ে তাদের ছেলেকে ডনডন নাম দিয়ে তারা ভালো স্কুলে ভর্তি করে, যাতে আইরিন এই বিষয়টি বুঝতে না পারে। বাট সেদিন এই চালাকি আজ আইরিন সমস্ত কিছুই বুঝতে পারছে, কেন সেদিন ওরা ওর থেকে ওর ছেলেকে সরানোর চিন্তা করেছিল। আর এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে আইরিন দৌড়ে বাইরে চলে আসে। অমনি এক ডেলিভার মেয়ের সাথে সাইকেলের ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর তখনই মেয়েটি উঠে এসে বলে যে তুমি আমার সব খাবার নষ্ট করে দিলে, এখন এর ক্ষতিপূরণ আমি কোথা থেকে জোগাড় করব। আইরিন বলে যে আমি চোখে দেখিনি, কারণ আমি আমার সন্তানকে খুঁজছিলাম। দয়া করে তুমি আমাকে সাহায্য করতে পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারবে কিনা। আর সেই মেয়েটির নাম হচ্ছে ম্যানজিওন। তো ম্যানজিওন ওকে সাহায্য করতে গেলে আইরিন আবারও বলে যে আমার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার, সেই কথা জানতে পারলে আমার খুবই সমস্যা হবে, তাই ওকে অন্য স্টেশনে নিয়ে যেতে বলে। ম্যানজিওন তখন ওকে অন্য স্টেশনে নিয়ে এলে আইরিন চলে যেতেই ম্যানজিন চিৎকার করে ওর ভাড়া দাবি করতে থাকে। আইরিন তখন ভাড়া কত হয়েছে বলে জিজ্ঞেস করলে ম্যানজিওন ওর কাছে থাকা এত টাকা দেখে প্রথমে লোভে পড়ে যায়, যার ফলে ও অন্ধ হওয়ায় সমস্ত টাকা ওর কাছ থেকে ও রেখে দিয়ে বাকি টাকা রাখতেই আইরিন ওর হাতটি ধরে ফেলে এবং চেঁচিয়ে বলে যে অন্ধ বলে ওকে ঠকানোর এত সাহস পায় কি করে। ম্যানজিওন এতে ভয় পেয়ে যায় যে এই মহিলা অন্ধ হয়েও সে এত কিছু বুঝতে পারে কিভাবে। এর জন্য আইরিনের থেকে পালাতেই তখন এই মিথ্যা বলে যে তাড়াতাড়ি আপনার ছেলেকে খুঁজুন, নয়তো কিছুক্ষণ পরে স্টেশন বন্ধ হয়ে যাবে। এ কথা শুনে আইরিন অমনি দৌড়ে ভেতরে গিয়ে এক পুলিশ কনস্টেবলকে বলতে থাকে যে ওর ছেলেকে ও খুঁজে পাচ্ছে না, কেউ ওকে লুকিয়ে রেখেছে, আর এই জন্য ওর তাদের হেল্পের প্রয়োজন, নয়তো ওর ছেলেকে তারা মেরে ফেলবে। আর তখনই দূর থেকে কেউ একজন হাঁক দিয়ে ওঠে। আর তখন কনস্টেবল তাকে দেখা মাত্রই পরিচয় করিয়ে দেয় এই বলে যে সে আমাদের এই অফিসের বড় হেড অফিসার, যার কাছে আপনি আপনার সমস্ত কথা খুলে বলতে পারেন। আইরিন তখন দূর থেকে তার কণ্ঠ শুনেই বুঝতে পারে সে তো আর কেউ নয় বরং ওরই স্বামী ওয়ানরিক। আর তাকে দেখা মাত্রই আইরিন থরথর করে কাঁপতে থাকে। হাজব্যান্ড তখন সামনে এসে সে অবাক হয়ে বলে যে তুমি কার কথা বলছো, কাকে তুমি খুঁজে পাচ্ছ না। আইরিন তখন ওর হাজব্যান্ডের কাছ থেকে বিষয়টি লুকাতে তখন ওর পোষা বিড়ালের কথা বলতে থাকে যে ও তাকে অনেকক্ষণ ধরেই খুঁজে পাচ্ছে না, আর এক সামান্য পোষা বিড়ালের জন্য ও পুলিশ স্টেশন পর্যন্ত দৌড়ে আসতে পারে, এই বিষয়টি কোনোভাবে হাজব্যান্ডের হজম হচ্ছিল না। যার ধরুন সে আইরিনকে এক পরীক্ষা করা শুরু করে। আর তখন সে হাতে কলম নিয়ে তার পিন ও চোখের সামনে ধরে এবং আঘাত করতে গিয়ে দেখে যে আইরিনের চোখ 1 ইঞ্চিও নড়াচড়া করছে কিনা, কিন্তু ওর চোখের কোনো মুভমেন্ট না দেখে তখন এক পর্যায়ে স্বামী বিশ্বাস করতে বাধ্য হয়। বাট এরপরও তার মনে ঠিকই সন্দেহ থেকে যায়, যার ধরুন সে ওকে বুঝতে না দিয়ে সে ওকে এই আশ্বাস দেয় যে সে ওর বিড়াল যেখানেই থাকুক খুঁজে এনে দিবে। একথা বলে হাজবেন্ড বের হয়ে গেলে অমনি আইরিন আবার বমি করতে শুরু করে এবং ওর ছেলের দেওয়া ব্রেসলেটের দিকে ও তাকিয়ে বলে যে তুমি যেখানেই থাকো না কেন মা তোমাকে ঠিকই খুঁজে বের করবেই। আর এদিকে জোনা এসে জিজ্ঞেস করতে থাকে যে ও আসলে অন্ধ কিনা, সে বিষয়টি সে বের করতে পেরেছে কিনা। তখন হাজবেন্ড বলে যে এখনো দেখে মনে হচ্ছে না যে ও দেখতে পায়। আর একথা বলতে বলতে হঠাৎ সিসি ফুটেজে চোখ পড়তেই মিস্টার ওয়ার্নিক তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এটা দেখে যে আইরিন কোনো এক মেয়ের সাথে কথা বলছে, আর সেই মেয়েটিকে এখনই ওকে খুঁজে বের করতে বলে। আর তখনই জোনা সেই ডেলিভারি মেয়েটির সামনে গিয়ে ও পথ রোধ করে এবং ওকে আইরিনের ছবি দেখিয়ে বলে যে এই মেয়েটিকেও চেনে কিনা। তখন ম্যানজন এই ছবি দেখে বলে যে প্রতিদিনই ওকে অনেকের সাথে ডিল করতে হয়, তাই এত মানুষের ছবি মনে রাখা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু জোনা যখন দেখে যে ও কিছুই বলতে চাচ্ছে না, অমনি তখন ওকে টাকার লোভ দেখায় এবং ওকে ওদের বাড়িতে ও ডেকে নিয়ে আসে। আর এদিকে হাজবেন্ড সেই বিড়াল খুঁজে এনে আইরিনের হাতে দেয় আর দিয়ে বলে যে আইরিন তোমার চোখ দুটো খুবই সুন্দর, কিন্তু কেন জানি মাঝে মধ্যে মনে হয় যে তুমি আমাকে মিথ্যে বলো, যে তুমি চোখে দেখতে পাও না। একথা শুনে আইরিনের মধ্যে তখন একরকম ভয় চলে আসে, এটা ভেবে যে ওর স্বামী কিছু টের পেল কিনা। আর তখনই ম্যানজনকে সেখানে নিয়ে আসা হয়। আর আইরিনকে দেখতেই ম্যানজন বলে ওঠে যে হ্যাঁ তাকে তো আমি চিনি, কারণ গতকাল তার সাথে আমার দেখা হয়েছিল।
আর এদিকে আইরিন তো ওকে দেখা মাত্র ভয়েও পুরোদমে স্তব্ধ হয়ে যায়, যে না জানে ওর সত্য এবার স্বামী প্রকাশ পেয়ে যায়। এরপর হাজবেন্ড মিস্টার ওয়ার্নিক সে ম্যানজনের কাছে জিজ্ঞেস করে যে সেদিন তার ওয়াইফের সাথে দেখা হওয়ার পর ওর কি তাকে অন্ধ মনে হয়েছিল কিনা। একথা বলে ওর সামনে সে পিস্তল নিয়ে নাড়াচাড়া করলে তখন ম্যানজন কিছুক্ষণ ভেবেচিন্তে একথা বলে তাকে দেখে ওর মনে হয়নি যে সে দেখতে পায়। আর একথা বলেই ও অন্ধ মানুষের বিভিন্ন লক্ষণ হিসেবে উদাহরণ দিতে শুরু করে, যা আইরিনের মতে ও সেটি খুঁজে পায়নি। আর তখনই আইরিনের মন যেন একরকম শান্ত হয় এবং হাজবেন্ড শেষমেশ সে পুরোই হতাশ হয়, আর সে ওকে মোটা অঙ্কের টাকা দিয়ে ওখান থেকে বিদায় করে দেয়। তো ম্যানজন যাওয়ার সময় তখন একটি কন্ট্রাক্ট কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে কোনো প্রয়োজন হলে যেন তারা ওকে আবার কল করে। এরপর স্বামী আইরিনের কাছে সে ক্ষমা চায় যে ওকে সে সন্দেহ করায়, কিন্তু আইরিন ঠিকই তার উপরে রাগ দেখানোর চেষ্টা করে। এরপর ম্যানজন চলে যাওয়ার সময় আইরিন ওর পথরোধ করে এবং জিজ্ঞেস করে যে কেন তুমি মিথ্যে বলে আমাকে বাঁচালে। ম্যানজন তখন একথা জানায়, কারণ সেদিন আপনাকে দেখেই বুঝেছিলাম যে হয়তো আপনি কোনো সমস্যায় জড়িয়ে আছেন, বাট আজ যখন আপনার স্বামীকে দেখলাম তাকে দেখে মনে হয়েছিল যে সে একজন অনেক অহংকারী, হয়তো সেই বিষয়টি জানতে পারলে আপনার অনেক ক্ষতি হতে পারে। এরপর ম্যানজন আবারও বলে যে কেন আপনি তার কাছে সত্যটি লুকিয়ে রাখতে চান। আইরিন বলে কারণ তার হাতে আমার সন্তান বন্দী আছে, ওকে খুঁজে পেতে আমি যে কোনো পরিস্থিতি মেনে নিতে রাজি আছি। একথা শুনে তখন ম্যানজন বলে সে তো অনেক বড় চিফ ইন্সপেক্টর, একথা জানতে পারলে সে তো আপনার ছেলেকে যে কোনো সময় মেরেও ফেলতে পারে। আইরিন শুনে জানায় যে আমি মা হয়ে যেভাবে হোক ওকে খুঁজে বের করবই। একথা বলে আইরিন সেখান থেকে চলে যেতে গেলে তখন ম্যানজন বলে যে আমি আপনাকে এ কাজে সাহায্য করতে রাজি আছি। ওর একথা শুনে আইরিন তখন কিছুটা থেমে যায় এবং বলে যে বিনিময়ে তুমি আমার কাছে কি চাও। তখন ম্যানজন বলে যে আমার টাকার দরকার নেই, আমি শুধু আমার হাজবেন্ডের মৃত্যু চাই।